ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন চট্টগ্রামের বাসিন্দা আশফাক চৌধুরী। তবে আর জীবিত ফেরা হয়নি। নিতর দেহে গ্রামে ফিরেছেন তিনি। রাজধানীর গুলশান এলাকায় ভবনের উপর থেকে মাথায় লোহার রড পরে হারিয়েছেন প্রাণ। গুলশানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী আশফাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বুরুমচরা গ্রামের মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর ছেলে। তার বাবা স্থানীয় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। জানা গেছে, শুক্রবার বিকেলে নিজের সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আশফাক চৌধুরীর। এজন্য বৃহস্পতিবার রাতের ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে টিকিটও কেটেছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে গুলশানের একটি ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় লোহার রড পরে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময় পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আশফাক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আশফাকের খালাতো ভাই শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রামের স্থানীয় একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন আশফাক। ওই সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা ছিল তার। এজন্য বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আমরা তাকে জীবিত নিতে পারলাম না। লাশ নিয়ে গ্রামে ফিরতে হচ্ছে। পরিবারের সূত্রে জানা গেছে, ময়না তদন্ত শেষে শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বুরুমচরা গ্রামে আশফাক চৌধুরীকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।